স্বাগতম সবাইকে আর স্পেশাল এডুকেরে। আজকের এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি টেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের তুলে ধরতে চলেছি। তো প্রথমেই যে বিষয়টা আমরা তুলে ধরবো সেটা হচ্ছে আপার প্রাইমারি টেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কত নাম্বার পেতে হবে তোমাদের আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করার জন্য, এবং শুধু টেট কোয়ালিফাই করলেই হবে না, তোমাদের নতুন পলিসি কী আছে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেখানে কিন্তু টেটের ওয়েটেজ বাড়ানো হয়েছে, তাই যারা টেটে ভালো স্কোর করতে পারবে তারাই কিন্তু সিলেকশনটা আলটিমেটলি নিচ্ছে। তো এবার ভালো স্কোর করতে গেলে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে আপার প্রাইমারি টেটের জন্য, কোন কোন টপিকের উপর তোমাদের বেশি সংখ্যক কোশ্চেন হয়, আমি সেইভাবে প্রপার তোমাদের চার্ট বানিয়েছি। সেই প্রপার চার্ট তোমাদের কিন্তু আমি ডিসকাস করব যে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে আপার প্রাইমারি টেটের জন্য, এবং কোন টপিক থেকে কতগুলো করে কোশ্চেন হয়, বিগত বছরে কতগুলো করে কোশ্চেন এসেছে, সেই প্রপার সিলেবাস কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করবে না, কেননা এখানে কিন্তু আমি একদম তোমাদের অফিসিয়াল সিলেবাস যেটা, সেই অফিসিয়াল সিলেবাস এখানে আমি তুলে ধরেছি, এবং তোমাদের কোন টপিক থেকে কতগুলো করে কোশ্চেন হবে সেটাও কিন্তু আমি বলে দেবো। তো তোমরা যারা ভেবেছো যে আপার প্রাইমারি টেটে 130+, 125+, 135+ স্কোর করবে, অর্থাৎ ভালো একটি নাম্বার তোমরা যারা স্কোর করতে চাও তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ 8509552099, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8509552099, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠাবে, তাহলে আমরা তোমাদের স্পেশাল একটি গ্রুপে কিন্তু অ্যাড করে দেবো, যেখান থেকে তোমরা আপার প্রাইমারি টেটের প্রপার স্টাডি মেটেরিয়ালস প্লাস গাইডলাইন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলে রাখি, এখানে শুধু তোমরা এক্সামে যে তোমাদের যে পার্ট হয়, যারা তোমাদের প্রপার আমি যে স্ট্রাকচারটা যেভাবে হবে এক্সাম সেটা তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের মোট 150খানা কোশ্চেন হবে। কতগুলো? 150খানা কোশ্চেন হবে। 150খানা কোশ্চেনের জন্য তোমাদের নাম্বার দেওয়া থাকবে 150, অর্থাৎ 150টা কোশ্চেনের জন্য 150 নাম্বার তোমাদের দেওয়া থাকবে। এবার এই 150 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু দুটো পার্টে কোশ্চেন হবে। কয়টা পার্টে? দুটো পার্টে 150 নাম্বারের জন্য কোশ্চেন হবে। দুটো কি কি পার্ট? এবার তোমাদের একটা যেটা পার্ট হবে সেটা যারা টেট দিচ্ছ আপার প্রাইমারি টেট প্রত্যেকের জন্য সেম হবে, এবং বাকি একটা পার্ট সেটা কিন্তু তোমাদের যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য একটা হবে, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আরও একটা হবে। অর্থাৎ কি বোঝালাম আমি? তোমাদের মোট দুইটা পার্টে কোশ্চেন হবে। কয়টা? দুইটা পার্টে কিন্তু কোশ্চেন হবে। এই যে আমি এখানে তোমাদের প্রপার স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি। তো দুইটা পার্টে যে কোশ্চেন হবে তার মধ্যে 90 নাম্বারের হবে একটা পার্ট, আর বাকি একটা পার্ট হবে 60 নাম্বারের। 90 নাম্বারের একটা পার্ট হবে কত নাম্বার? তোমাদের 150টা কোশ্চেনের জন্য 150 নাম্বার, এর মধ্যে 90 নাম্বারের একটা পার্ট হবে এবং 60 নাম্বারের একটা পার্ট হবে। এবার এই যে 90 নাম্বারের পার্ট, এই পার্টটা কিন্তু প্রত্যেকের জন্য সেম হতে চলেছে, এবং বাকি যে 60 নাম্বার, এই 60 নাম্বার কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্টস তাদের জন্য 60টা কোশ্চেন আলাদা হতে চলেছে, এবং যারা আর্টসের স্টুডেন্ট অর্থাৎ যারা এসএসটির স্টুডেন্টস, আর্টস, এসএসটি, সোশ্যাল স্টাডিজ, তাদের জন্য কিন্তু আলাদা 60টা কোশ্চেনের প্যাটার্ন হতে চলেছে। এবার মোট 3টা প্যাটার্ন হবে। 90 নাম্বারের একটা, যারা এটা বেসিক কোশ্চেন সবার জন্য সেম, এবং সায়েন্সের জন্য 60টা আলাদা কোশ্চেন, আর্টসের জন্য 60টা আলাদা কোশ্চেন। এবার তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তাহলে তুমি এই 90 নাম্বারের পেপারটা পাচ্ছ, 90 নাম্বারের পেপারটা পাচ্ছ, প্লাস এই সায়েন্স এর থেকে তুমি 60টা কোশ্চেন এখানে পেয়ে যাচ্ছ। এবার তুমি যদি এই সায়েন্সের স্টুডেন্ট না হয়ে একজন আর্টসের স্টুডেন্ট হও তাহলে কি পাবে? তাহলে তুমি এই 90 নাম্বারটা পেয়ে যাবে, 90 নাম্বারের পোস্টারটা পেয়ে যাবে, যেটা আর্টসের স্টুডেন্ট যেটা পাবে সায়েন্সের স্টুডেন্টও কিন্তু এই 90 নাম্বারের কোশ্চেনটা সেম পাবে। এবার যেটা সায়েন্সের স্টুডেন্ট ছিল সে কিন্তু 60টা কোশ্চেন আলাদা পেয়ে গেছে। এবার তুমি যে 60টা কোশ্চেন আলাদা পাবে সেটা কিন্তু তুমি এই 90 নাম্বারের সাথে 60টা আরও কোশ্চেন এক্সট্রা পাবে, এই হচ্ছে তোমার 150 নাম্বার। এবার তোমার যে এই 60টা কোশ্চেন হবে, এই 60টা কোশ্চেন কিন্তু তোমার হবে সোশ্যাল স্টাডিজ থেকে বা এসএসটি থেকে।
এবং এই যে 90 নাম্বারের যে এক্সাম, এই 90 নাম্বারের কোশ্চেন কিন্তু সকলের জন্য একই হতে চলেছে, যেখানে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির থেকে 30টা কোশ্চেন আসবে, তোমাদের ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30টা কোশ্চেন আসবে এবং ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30টা কোশ্চেন আসবে। আমি আরও সুন্দরভাবে তোমাদের বলে দিচ্ছি, দেখো। এবার তোমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এটা 30টা কোশ্চেন। তুমি আর্টসের স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট, এই 30টা কোশ্চেন সেম দুজনের ক্ষেত্রেই। এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, এই ল্যাঙ্গুয়েজ 1-এর থেকে আসবে 30টা কোশ্চেন, তুমি আর্টসের হও সায়েন্সের হও সেম আসবে। ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30টা কোশ্চেন, তুমি আর্টসের হও সায়েন্সের হও সেম আসবে। তো এবার এই যে 90 নাম্বার, এই 90 নাম্বার কিন্তু সকলের জন্য সেম কোশ্চেন সেম পেপার আসতে চলেছে। এবার এবার এখানে হচ্ছে আসল গল্প, যারা ম্যাথ এবং সায়েন্স, যারা সায়েন্সের স্টুডেন্ট, তাদের জন্য 60 নাম্বারের এই ম্যাথ সায়েন্স থেকে কোশ্চেন হবে, যেখানে 30টা কোশ্চেন হবে ম্যাথ থেকে এবং বাকি 30টা কোশ্চেন হবে সায়েন্স থেকে। এবং যারা এসএসটি মানে আর্টসের স্টুডেন্ট, তাদের জন্য 60টা কোশ্চেন আলাদা হবে, যেখানে তোমাদের হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি থেকে টোটাল 60টা কোশ্চেন হবে, যার মধ্যে তোমাদের 40খানা কোশ্চেন কনসেপ্ট এবং 20টা কোশ্চেন প্যাডাগজিক্যাল কোশ্চেন হবে। সেটা আমি বিস্তারিত এক্ষুনি বলে দিচ্ছি। তো এই ছিল তোমাদের স্ট্রাকচার, এই ছিল তোমাদের প্রপার স্ট্রাকচার। এবার বাকি যে বিষয়টা সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি তোমাদের। দেখো যে তোমাদের কোন টপিক থেকে কতগুলো করে কোশ্চেন আসবে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আজকের থেকে শুরু করে তোমরা ধরে নাও যে 35 থেকে 45 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে বা তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে 35 থেকে 45 দিনের মধ্যে। তারপরে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যেই তোমাদের এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে। তো আজ থেকে 35 থেকে 45 দিনের মধ্যে তোমরা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে। এবার আমি যেটা বললাম তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, এই সিলেবাসটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, কিন্তু এই সিলেবাসটা আমি কিন্তু ভেঙে ভেঙে কোন টপিক থেকে কতটা কোশ্চেন হবে নিচে অ্যানালিসিস করে তোমাদের জন্য সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি, সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এখানে সিডিপির থেকে মোট 30খানা কোশ্চেন আসবে, যেটা তুমি আর্টস হও বা সায়েন্স হও সেম কোশ্চেন। এই 30টা কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা থাকার নয়। এই 30টা কোশ্চেনের মধ্যে প্রথম যে তোমাদের সবথেকে বড় ইউনিট, সবথেকে বড় টপিক, সেটা হচ্ছে শিশুর বৃদ্ধি বিকাশের সাথে এই যে দেখো প্রথমে কি আছে যে বিকাশের ধারণা এবং শিক্ষার সঙ্গে তার সম্পর্ক। একটি শিশুর বিকাশের ধারণা কী হতে পারে, শিক্ষার সাথে বিকাশের কি সম্পর্ক, এখান থেকে তোমাদের কোশ্চেন হবে। এর পাশাপাশি শিশুর বিকাশের নীতি বা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, যেরকম সেফালোকাউটাল ডেভেলপমেন্ট, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, তোমাদের গ্রস মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস, এই যে হোলিস্টিক ডেভেলপমেন্টের প্রসেস, এই যে প্রিন্সিপালগুলো হয় ডেভেলপমেন্টের, এই ডেভেলপমেন্টের প্রিন্সিপাল থেকে কোশ্চেন আসবে। তো তোমাদের এই যে ডেভেলপমেন্টের ধারণা বা কনসেপ্ট আর যে ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল, এই দুটো টপিক থেকেই কিন্তু তোমাদের 3 থেকে 3টা তোমরা কোশ্চেন পেয়ে যাবে। 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু এই দুটোই তোমরা টপিক ভালোভাবে পড়লেই পেয়ে যাবে। এরপর তোমাদের এই ইউনিটটা থেকে মোট 15খানা কোশ্চেন আসবে, যার মধ্যে আমি 2টো টপিক বললাম। এবং বাকি যে টপিকটা আছে দেখো, বংশগতি ও পরিবেশ, হেরিডিটি একটি শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে, পরিবেশ শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে, জিনগত প্রভাব কোন কোন বিষয়গুলোর উপর পড়ে এবং পরিবেশ বা কালচারাল প্রভাব একটি শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর পড়ে, এই বিষয়গুলো তোমাদের এই টপিকে পড়তে হবে। এরপরে দেখো এখানে দেওয়া আছে যে বিভিন্ন থিওরি, পিয়াজে, কোহলবার্গ, ভাইগোটস্কির ধারণা, তারা কিন্তু ছিল সোশ্যাল কনস্ট্রাকটিভিজম অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। তারা সমাজের উপর ভিত্তি করে শিশুর ডেভেলপমেন্ট কীভাবে হয়, এবং পিয়াজে যেখানে শিশুর ডেভেলপমেন্টকে মোট 4টি ভাগে ভাগ করেছে, কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্টের উপর থিওরি দিয়েছে এবং ভাইগোটস্কি কিন্তু সামাজিক দিকটা তুলে ধরেছে শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এই থিওরিগুলো তোমাদের পড়তে হবে। এরপর তোমাদের শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষা, প্রগ্রেসিভ এডুকেশন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন, এই টপিকগুলো পড়তে হবে। তোমাদের ইন্টেলিজেন্স পড়তে
পড়তে হবে, অর্থাৎ বুদ্ধি বা ইন্টেলিজেন্সের টপিকগুলো পড়তে হবে, যেখানে বিভিন্ন তোমাদের মনোবিজ্ঞানী বিভিন্ন তোমাদের থিওরি দিয়েছে। মাল্টিপল ইন্টেলিজেন্স দেখো এখানে দেওয়া আছে, গার্ডনার, তারপর তোমাদের স্পিয়ারম্যান, থর্নডাইক, এদের কিন্তু বুদ্ধির থিওরিগুলো তোমাদের পড়তে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ ও চিন্তা, থট এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমাদের শিশুর তোমাদের থিওরিটা পড়তে হবে, এবং তোমাদের ভাষা ডেভেলপমেন্টের ক্ষেত্রে চিন্তা বিকাশের ক্ষেত্রে ভাষা কীভাবে সাহায্য করে, শিশুর কত বয়সে কতগুলো শব্দ শেখে, শিশুর শব্দ ভাণ্ডার কীভাবে বিকাশ হয়, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এই টপিকগুলো থেকে। তো এখান থেকে কিন্তু তোমাদের 15খানা কোশ্চেন আসতে চলেছে এই ইউনিটটা থেকে, তাই এই ইউনিটটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। এই ইউনিটটা থেকেই কিন্তু তোমাদের 15টা কোশ্চেন আসবে 30টা কোশ্চেনের মধ্যে। এবার দেখো এর পরে কি বলা আছে, সামাজিক গঠনে লিঙ্গ বা জেন্ডারের ভূমিকা। লিঙ্গ বা জেন্ডারের ভূমিকা কী, এখানে তোমরা পড়বে জেন্ডার স্টেরিওটাইপ কী, জেন্ডার বায়েস কী, সোশ্যাল ডেভেলপমেন্টের বা সামাজিক বিকাশের ক্ষেত্রে জেন্ডারের ভূমিকা কী, এই বিষয়গুলো কিন্তু তোমরা এখানে পড়বে। এই যে জেন্ডারের পার্থক্য বা লিঙ্গগত পার্থক্য, জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার বায়েস, এগুলো তোমরা এখানে পড়বে। এরপর দেখো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং কী, অ্যাসেসমেন্ট অফ লার্নিং কী, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কী, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন কী, অর্থাৎ সিসিই কী, এগুলো কিন্তু তোমরা এখানেই পড়বে, এই ইউনিটের মধ্যেই কিন্তু পড়বে। এই প্রত্যেকটা ইউনিট কিন্তু আমি একের পর এক ক্লাস নিয়ে আসতে চলেছি। তোমরা যদি আমাদের চ্যানেলের মধ্য দিয়ে প্রিপারেশন নিতে চাও, আমাদের চ্যানেলটিকে ফলো করো রেগুলার বেসিসে, এবং আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা এই পিডিএফটি প্লাস নোটস পেয়ে যাবে। এর জন্য কী করতে হবে, 85, আমি নাম্বারটা লিখে দিচ্ছি দেখো, 8509552099 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটাকে পাঠাবে। আমাদের টিম তোমাদের কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবে। 20 আমাদের গ্রুপে কিন্তু তোমাকে অ্যাড করে দেবে। তো এই ছিল তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে অ্যাড হবে। এরপরে যে টপিকটা তোমাদের পড়তে হবে, শিক্ষার্থীর প্রস্তুতির নির্ধারণ, শ্রেণী শেখার সমালোচনা, মূল চিন্তাভাবনা এবং শিক্ষার্থীর অর্জন মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন, অর্থাৎ এই টপিকটা লাস্টে যে টপিকটা, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, এটা তোমরা একবার চাইলে দেখে নিতে পারো। কিন্তু উপরের যে আমি তোমাদের বাকি যে টপিকটাগুলো বললাম, এই টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে 1-2 করে কোশ্চেন আসবে। অর্থাৎ মোট এখানে যতগুলো টপিক আছে, এই প্রত্যেকটা টপিক তোমাদের 1, 2, 3, 4, 5, এখানে মোটামুটি 12 থেকে 13খানা টপিক আছে। এই 12 থেকে 13খানা টপিকের মধ্যে থেকেই তোমাদের 15খানা কিন্তু কোশ্চেন আসতে চলেছে। এবার যেটা পরবর্তী বিষয়, এবার এই পরবর্তী তোমাদের এই 3টা টপিক থেকে 5খানা কোশ্চেন আসতে চলেছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির এই 3টা টপিক থেকে 5খানা কোশ্চেন আসবে, যেখানে ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে বঞ্চিত ও সুবিধা বঞ্চিত বিভিন্ন বৈচিত্র্যময় পটভূমি থেকে আসা। অর্থাৎ এখানে তোমাদের পড়তে হবে যে বিভিন্ন ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে যে বিভিন্ন শিক্ষার্থীরা আসে, তাদের প্রয়োজন মেটানোর জন্য কীভাবে তোমরা তাদের গাইডেন্স দেবে, কীভাবে তাদের মেন স্ট্রিমিংয়ে নিয়ে আসবে, যারা ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ যারা বঞ্চিত সমাজ থেকে এসেছে। এরপর শিক্ষণগত অসুবিধা, অর্থাৎ যেরকম এখানে শিক্ষণগত অসুবিধা বলতে প্রতিবন্ধকতা, যেখানে ইম্পেয়ারমেন্ট, হেয়ারিং ইম্পেয়ারমেন্ট, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, এই প্রত্যেকটি বিষয় থেকে যারা ইম্পেয়ারমেন্ট আছে, যারা কিছু না কিছু শারীরিক দিক থেকে বিশেষ চাহিদা তাদের প্রয়োজন, বিশেষ কিছু হেল্পের প্রয়োজন, যেরকম কোনো একটি শিক্ষার্থী ধরো ঠিকঠাকভাবে চোখে মানে তার ভিজুয়াল পাওয়ার কম আছে, সেক্ষেত্রে সেই শিশুটাকে তোমরা প্রপার যে ক্লাসরুম হয়, যেখানে তোমরা আর 10টা শিক্ষার্থীকে পঠন পাঠন করাবে, সেখানে তাকে কিভাবে অ্যাডজাস্ট করাবে, সেখানে সে কিভাবে তাদের সাথে মানিয়ে শিক্ষা গ্রহণ করবে, এটা কিন্তু আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 বলে।
রাইট টু এডুকেশন অ্যাক্ট, আমাদের আরটিই অ্যাক্ট 2009 বলে, আরটিই অ্যাক্ট 2009 বলে, যেখানে প্রত্যেকটি শিশুর শেখার সমান অধিকার আছে। তারা আর 5টা শিশুর মতোই তো প্রতিবন্ধী শিশুগুলা যারা স্পেশাল নিডসের শিশু, তারাও কিন্তু আর 5টা শিশুর মতোই একই ছাদের তলায়, একই শ্রেণীকক্ষে, একই স্কুলে শেখার অধিকার তাদের আছে। তাই তাদের জন্য কিভাবে প্রপার স্টাডি মেটেরিয়ালস, প্রপার ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান তৈরি করতে হবে। যারা বিশেষ চাহিদার শিক্ষার্থী তাদের জন্য কি তৈরি করতে হবে? ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান তৈরি করতে হবে। ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান, এই বিষয়গুলো কিভাবে তৈরি করতে হবে, এই টপিকেই কিন্তু এই প্রত্যেকটা বিষয় ডিসকাস করা হয়েছে। এরপরে যে বিষয়টা তোমাদের জানতে হবে, এবং এরপরে প্রতিবন্ধী শিশু অর্থাৎ মেধাবী, সৃজনশীল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের প্রয়োজন কীভাবে মেটাবে। এখানে কি বলা হয়েছে? মেধাবী, সৃজনশীল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের প্রয়োজন কীভাবে মেটাবে। এক্ষেত্রে কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান তৈরি করতে হবে। যারা যাদের স্পেশাল নিডসের প্রয়োজন, সেখানে সে মেধাবী হতে পারে, সৃজনশীল হতে পারে এবং বিশেষভাবে সক্ষমও হতে পারে। এর জন্য কিন্তু একজন শিক্ষক হিসাবে তোমাকে স্পেশাল লেসন প্ল্যান তৈরি করতে হবে, ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান কিন্তু তার জন্য তৈরি করতে হবে, যেটা কিন্তু এনইপি 2022 যেটা আছে 2020 যেটা এনইপি আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু বলে যে যারা বিশেষভাবে সক্ষম, যাদের স্পেশাল নিডসের প্রয়োজন, তাদের জন্য ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান কিন্তু তৈরি করতে হবে। এরপর যে বিষয়টা শিখন এবং শিক্ষণবিদ, এখান থেকে কিন্তু তোমাদের 10খানা কোশ্চেন আসবে, যেখানে লার্নিং অ্যান্ড প্যাডাগজিক্যাল কনসেপ্টগুলো তোমাদের পড়তে হবে। যেখানে শিশু কিভাবে চিন্তা করে শেখে, বিদ্যালয়ে শিক্ষাগত সাফল্য অর্জনে শিশুরা কেন এবং কিভাবে ব্যর্থ হয়, এই বিষয়টা তোমাদের পড়তে হবে। এর জন্য আমি তোমাদের কিন্তু এই যে সিলেবাসটা, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এর জন্য আমাদের কি করতে হবে? তোমাদের 8509555520 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠাও, তাহলে আমাদের গ্রুপ তোমাদের এই আপার প্রাইমারি টেটের গ্রুপে অ্যাড করে দেবে, যেখান থেকে তোমরা এই সিলেবাসটা নিয়ে যেতে পারবে এবং প্রপার নোটস প্লাস স্টাডি ম্যাটেরিয়ালসও কিন্তু পেয়ে যাবে। এরপর যে বিষয়টা তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের শিশুদের শেখার বিকল্প ধারণা, অর্থাৎ শিশুদেরকে শেখার বিকল্প ধারণা, শেখার প্রক্রিয়া, শিশুদের ভুলকে গুরুত্ব ধাপে ধাপে হিসাবে বোঝানো, অর্থাৎ শিশুর ভুলকে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে তাদের ধীরে ধীরে বোঝা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। এবার কগনিটিভ এবং ইমোশনাল ডেভেলপমেন্ট কীভাবে হবে, প্রেরণা বা মোটিভেশন তোমাদের পড়তে হবে, যেখানে প্রেরণা বা মোটিভেশনে তোমরা পড়বে অ্যাব্রাহাম ম্যাসলোর থিওরি, যেখানে তোমরা অ্যাব্রাহাম ম্যাসলোর যে প্রেরণার যে চক্র প্লাস প্রেরণার মোটিভেশনের যে পিরামিড, সেই পিরামিডটা কিন্তু তোমরা এখানে পড়বে। এর পাশাপাশি শেখার সহায়ক উপাদান ও ব্যক্তিগত পরিবেশগত কারণ, শেখায় সহায়ক উপাদানসমূহ, যেখানে তোমরা টিএলএম বা এলটিএম যাকে বলো সেটা তোমরা পড়বে, এবং ব্যক্তিগত পরিবেশগত কারণগুলো তোমরা এখানে পড়বে এবং জানতে পারবে। এরপরে যে তোমাদের বিষয়টা, এটা কিন্তু তোমাদের মোট এখানে 15 নম্বরের কোশ্চেন ছিল, যার জন্য তোমাদের এই টপিকগুলো পড়তে হবে। 5 নম্বরের কোশ্চেন, যার জন্য তোমাদের এই 3টা টপিক পড়তে হবে, এবং এখানে বাকি তোমাদের 10 নম্বরের কোশ্চেন, যার জন্য তোমাদের এই কয়েকটা টপিক কিন্তু পড়তে হবে। এরপর তোমাদের যেটা পড়তে হবে ল্যাঙ্গুয়েজ 1 বা প্রথম ভাষার জন্য, যেখানে তোমাদের দেখো বলা আছে এর জন্য তোমাদের 15খানা কোশ্চেনের জন্য কম্প্রিহেনশন পড়তে হবে, যেখানে তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে বা কবিতা দেওয়া থাকবে বা গদ্য দেওয়া থাকবে, যেটা পড়ে তোমাদের একটা দুটো সেখান থেকে ব্যাকরণের কোশ্চেন থাকবে, এবং বাকিগুলো সেই ব্যাকরণের কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের সেই যে গদ্য বা পদ্য থাকবে সেখান থেকে লাইন উঠিয়ে দেবে এবং জিজ্ঞেস করবে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা, বা এর মধ্যে কোন কারক ব্যবহার করা হয়েছে, কোন পদ, কোনটি পদ, এবং
এই বিভিন্ন যে লাইনগত কোশ্চেন, কোন কারকায় আছে, কোন কী বিভক্তিতে আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের সেই লাইন থেকেই কবিতা বা গদ্যের লাইন থেকেই তুলে দেবে। এখান থেকে মোট তোমাদের 15খানা কোশ্চেন, যার মধ্যে 2-3টে আমি যে বললাম ব্যাকরণগত কোশ্চেন, এবং বাকি 12-13খানা কোশ্চেন কিন্তু তোমাদের সেই গদ্যটা, সেই পদ্যটা পড়ে পড়ে বুঝে সেটার থেকে আনসার দিতে হবে। এরপরে বাকি 15টা কোশ্চেন তোমাদের প্যাডাগজিক্যাল কোশ্চেন হবে। প্যাডাগজিক্যাল কোশ্চেনে কী আসবে? লার্নিং অ্যাকুইজিশন, যেটা প্রথম টপিক, এবং এটা থেকে কিন্তু তোমাদের 2খানা থেকে 3খানা কোশ্চেন আসবে। লার্নিং এবং অ্যাকুইজিশন। লার্নিং মানে কি? লার্নিং মানে হচ্ছে যেটা তোমরা শিখো। যেরকম আমি তোমাদের বা আমি ধরো বড় হওয়ার পর কি করেছি, আমি বড় হওয়ার পর কোনো একটা ধরো আমি ইংরেজি ভাষা শিখেছি। কোথার থেকে শিখেছি? ব্যাকরণ বই পড়েছি। কোথার থেকে শিখেছি? এর জন্য আমি ইউটিউব দেখেছি, এর জন্য আমি কোনো প্যারাগ্রাফ পড়েছি, তারপরে আমি শিখেছি। কোনো টিচার থেকে আমি গাইডেন্স নিয়েছি। কিন্তু আমি যে বাংলা ভাষা শিখেছি, সেক্ষেত্রে কিন্তু আমি সেটা অটোমেটিকলি কারোর কথা শুনে শুনে আমি একা একাই শিখে গেছি, এবং কখন শিখেছি সেটা আমি নিজেও জানি না। এইভাবে তোমরা যখন একা একা শিখে যাবে, এর জন্য তোমাদের প্রপার কোনো সিলেবাস হবে না, প্রপার তোমরা এর জন্য কোনো ধরো কোনো একটি প্রপার বুক পড়বে না, কোনো ক্রাইটেরিয়া হবে না, যার জন্য তোমরা অটোমেটিক্যালি যেটা শিখে যাবে সেটা হবে অ্যাকুইজিশন, যেটা যাদের মাতৃভাষা যে ভাষা, সেই ভাষাটাই মোটামুটি তোমরা প্রত্যেকেই অ্যাকুইজিশন করেই শিখেছো। এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কিন্তু আমাদের লার্নিংটা কাজে লাগে, এবং হতে পারে অনেকেই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজও অ্যাকুইজিশনের মাধ্যমেই শেখে। সেটা কিভাবে শেখে সেটা আমি তোমাদের পরে ডিসকাস করব, যখন আমরা লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্লাস করব। এখান থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন এক্সামিনাররা ফাঁসিয়ে দেয় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি অ্যাকুইজিশনের মাধ্যমে শেখা সম্ভব। অনেকেই বলে দেবে যে না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মাধ্যমে শেখা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজও অ্যাকুইজিশনের মাধ্যমে শেখা সম্ভব। কিন্তু কখন সেটা সম্ভব সেটা আমরা তোমাদের যখন ল্যাঙ্গুয়েজ প্যাডাগজিক্যাল ক্লাসগুলো আমরা যখন প্রোভাইড করব, আমি যখন তোমাদের প্রোভাইড করব এই ক্লাসগুলো, তখন আমি এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেবো। এরপর শোনা ও বলার ভূমিকা। এখানে তোমাদের কি করতে হবে আমি যেটা বলে দিচ্ছি, ভাষা শিখনের নীতিসমূহ, অর্থাৎ প্রিন্সিপাল কী আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রিন্সিপাল কী আছে। এরপর তোমাদের LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং তোমাদের ভালোভাবে কীভাবে উন্নত করবে, কীভাবে একটি শিক্ষার্থীর লিসনিং মানে শোনার ক্ষমতা, স্পিকিং বা বলার ক্ষমতা, রিডিং বা লেখার ক্ষমতা, রিডিং বা পড়ার ক্ষমতা, আর রাইটিং বা লেখার ক্ষমতা, এগুলো কীভাবে ডেভেলপ করবে। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কীভাবে এই বিষয়গুলো কাজে লাগে, ভালো ব্যাকরণ কীভাবে তাদের বোঝাবে, তাদের এই স্কিলগুলো কীভাবে ডেভেলপমেন্ট করবে। এরপর দেখো যে ভাষার দক্ষতা বা লিসনিং স্কিল, এটাই কিন্তু LSRW আমি যার কথা বললাম। এরপর বৈচিত্র্যময় ক্লাসরুম বা ডাইভার্স ক্লাসরুম, যেখানে তোমরা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম কি, মোনোলিঙ্গুয়াল ক্লাসরুম কি, এই বিষয়গুলো তোমরা কিন্তু এই বৈচিত্র্যময় ক্লাসরুম বা একজন শিক্ষকের কি চ্যালেঞ্জ হতে পারে এই মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমের ক্ষেত্রে, সেগুলো কিন্তু তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। এই যে ভাষার অসুবিধা, ভুল এবং ভাষাজনিত ব্যাধি কি, যেরকম ডিসলেক্সিয়া কিন্তু একটি ভাষাজনিত তোমাদের ব্যাধি। এই ভাষাজনিত ব্যাধি কি কি হতে পারে, যেরকম রিডিংয়ের ক্ষেত্রে তোমাদের কি হতে পারে, ডিসলেক্সিয়া কিন্তু তোমাদের ডিসমরফিয়া, ডিসক্যালকুলিয়াতে কী হবে, গণনা করতে পারবে না। এই ব্যাধিগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এরপর রিমিডিয়াল টিচিং কি, এই দেখো এখানে দেওয়া আছে রিমিডিয়াল টিচিং কি, ডায়াগনস্টিক টেস্ট কি, এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। রিমিডিয়াল টিচিং কখন দেবে, রিমিডিয়াল টিচিংয়ের প্রপার যে স্ট্রাকচার সেটা তোমাদের জানতে হবে। তোমাদের জানতে হবে যে মাইক্রো টিচিং কি, ম্যাক্রো টিচিং কি, মাইক্রো টিচিংয়ের ধাপগুলো, ম্যাক্রো টিচিংয়ের ধাপগুলো তোমাদের কিন্তু জানতে হবে এই টেটের জন্য, এই প্রস্তুতির জন্য। এরপর দেখো তোমাদের এখানে আইটি বা তোমাদের ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি যেটা আছে, তোমাদের ICT যাকে বলে, ICT, এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। ICTর থেকে কিন্তু তোমাদের 2টা কোশ্চেন আসবে, এটা কিন্তু 100% শিওর। ICTর থেকে তোমাদের 2খানা কোশ্চেন আসবে, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে খুব ভালো করে। এরপর ল্যাঙ্গুয়েজ 2র ক্ষেত্রেও সেম বিষয়, তোমাদের
কম্প্রিহেনশন আসবে 15টা কোশ্চেন, এবং বাকি 15টা কোশ্চেন কিন্তু তোমাদের এই যে ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে যে বিষয়গুলো সেই সেম বিষয়গুলোই কিন্তু ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রেই আছে। এখানে তোমাদের পড়তে হবে, যেমন ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে তোমাদের পড়তে হবে অনুবদ্ধ পদ্ধতি কী, গল্প বলা পদ্ধতি কী, তোমাদের পড়তে হবে শব্দানুক্রমিক পদ্ধতি কী, বর্ণানুক্রমিক পদ্ধতি কী, তোমাদের আর যে তোমাদের ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে তোমাদের পড়তে হবে ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, এরপর তোমাদের স্যান্ডউইচ মেথড। এই মেথডগুলো কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটা ল্যাঙ্গুয়েজ 2 বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু পড়তে হবে। এই দেখো এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি, ল্যাঙ্গুয়েজ নীতিসমূহ বা প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যেটা তোমাদের ল্যাঙ্গুয়েজ 1 বা প্রথম ভাষার ক্ষেত্রেও কিন্তু ছিল। এরপর শোনা বা বলার ক্ষমতা, LSRW, যেটা তোমাদের আমি বললাম। এরপর তোমাদের আর কি পড়তে হবে, তোমাদের রিমিডিয়াল টিচিং পড়তে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে হবে, তারপর তোমাদের বলা, শোনা, পড়া, লেখা, যাকে LSRW বলে, যেটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 দুটোর ক্ষেত্রেই। তারপরে এখানে দেখো শ্রেণীকক্ষে বহুভাষিক সম্পদ, অর্থাৎ মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ, যেখানে ধরো একটি শ্রেণীকক্ষে কেউ বাংলা বলছে, কেউ হিন্দি বলছে, কেউ উর্দু বলছে, কেউ পাঞ্জাবি বলছে, কেউ নেপালি বলছে, বিভিন্ন ধরনের ভাষা বলছে। সেক্ষেত্রে তুমি সেই তাদের ভাষাকে কীভাবে একটি সোর্স, একটি সম্পদ হিসাবে কাজে লাগাবে, সেই বিষয়টা এখানে বলেছে। শ্রেণীকক্ষে বহুভাষিক সম্পদ কী, এটা তোমাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালোভাবে জানতে হবে, তাহলেই তোমরা বিভিন্ন ভাষাকে সম্পদ হিসাবে কাজে লাগাতে পারবে, একটি বাধা হিসাবে নয়, সম্পদ হিসাবে বা রিসোর্স হিসাবেই কাজে লাগাতে পারবে। এরপর তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এই 30টা কোশ্চেন, এখান থেকে তোমাদের 60টা কোশ্চেন আসবে। ম্যাথ এবং সায়েন্স যারা নিয়েছো বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য 60খানা কোশ্চেন করতে হবে। এটা কিন্তু যারা আর্টস বা SST তাদের জন্য নয়, এটা শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য 60খানা কোশ্চেন, যার মধ্যে থেকে তোমাদের ম্যাথামেটিক্সের থেকে আসবে 30টা কোশ্চেন এবং সায়েন্স থেকে আসবে 30টা কোশ্চেন। এই 60টা কোশ্চেনের পোস্টার কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট তাদের পড়ার দরকার নেই, তারা একদমই পড়বে না। শুধু এই 60টা কোশ্চেন কারা পড়বে, এই 60টা কোশ্চেন পড়বে যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা ম্যাথ এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা এই 60টা কোশ্চেন করবে। এবং এর জন্য তোমাদের কোন কোন টপিক পড়তে হবে, এর জন্য তোমাদের পড়তে হবে সংখ্যা পদ্ধতি, যার থেকে তোমাদের 20টি কোশ্চেন আসবে। 20টা কোশ্চেনের জন্য তোমাদের কয়টা টপিক পড়তে হবে, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম তোমাদের খুব ভালো করে পড়তে হবে, যেখানে তোমাদের নোয়িং নাম্বারস বা আমাদের সংখ্যা সম্পর্কে বেসিক কনসেপ্ট তোমাদের জানতে হবে। তোমাদের হোল নাম্বার কি, ধনাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা কি, তোমাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশন কি, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, হোল নাম্বার, প্লেয়িং উইথ নাম্বার, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এরপর তোমাদের জানতে হবে বীজগণিত বা অ্যালজেব্রা থেকে কোনগুলো, অ্যালজেব্রা থেকে তোমাদের জানতে হবে বীজগণিতের পরিচয় এবং অনুপাত ও সমানুপাত, এই দুটো কনসেপ্ট তোমাদের পড়তে হবে। এর পাশাপাশি তোমাদের জিওমেট্রি থেকে পড়তে হবে, তোমাদের জিওমেট্রি থেকে বেসিক জিওমেট্রিক্যাল শেপ তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের পড়তে হবে 3D শেপ, 2D শেপ কী আছে, 3D শেপ, 2D শেপ, এই শেপ সম্পর্কে তোমাদের পড়তে হবে। সামান্য প্রতিফলক অর্থাৎ সিমেট্রি, যে ভার্টিক্যাল সিমেট্রি হয়, তোমাদের হরিজন্টাল সিমেট্রি হয়, সেগুলো তোমাদের পড়তে হবে। পরিমিতি পড়তে হবে। এর পাশাপাশি তোমাদের কিন্তু পাটিগণিতেরও কিছু সাধারণ টপিক পড়তে হবে, যে টপিকগুলো আমরা তোমাদের ম্যাথামেটিক ক্লাসে ডিসকাস করে দেবো। এরপর তোমাদের বাকি যে 10খানা কোশ্চেন ম্যাথের থেকে ওপরে, এই যে টপিকগুলো বললাম, এই টপিক কয়েকটা থেকে তোমাদের 20খানা কোশ্চেন আসবে এবং বাকি 10খানা কোশ্চেন কিন্তু তোমাদের প্যাডাগজিক্যাল কোশ্চেন আসবে। যেরকম তোমরা শিশুদের ম্যাথামেটিক্স কীভাবে ভালোভাবে শেখাবে, তাদের ম্যাথামেটিক্স শেখার গুরুত্ব কী, এই বিষয়গুলো প্যাডাগজিক্যাল কোশ্চেন, যেগুলো তোমাদের এই 10 নাম্বার আসবে। যার মধ্যে প্রবলেম অফ টিচিং, গণিত শেখার প্রবলেম কী আছে, রিমিডিয়াল টিচিং কী আছে, ইভ্যালুয়েশন বা মূল্যায়ন কীভাবে করবে ছাত্রছাত্রীদের, কমিউনিকেশন, কমিউনিটি ম্যাথামেটিক্স, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এই 10টা কোশ্চেনের জন্য। এটাই কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সের সিলেবাস ছিল। এবং বাকি যে তোমাদের 30টা কোশ্চেন, তার মধ্যে থেকে যারা ম্যাথের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য ম্যাথ থেকে আসবে 20টা কোশ্চেন, তোমাদের ম্যাথ প্যাডাগজির থেকে আসবে 10টা কোশ্চেন।
এরপর তোমাদের সায়েন্স থেকে আসবে 20টা কোশ্চেন এবং সায়েন্স প্যাডাগজি থেকে আসবে 10টা কোশ্চেন। এই হচ্ছে তোমাদের 60খানা কোশ্চেন, যার মধ্যে এখন আমি তোমাদের বলবো যে সায়েন্সের 20টা কোশ্চেন কোন কোন টপিক থেকে আসবে। এর জন্য তোমাদের পড়তে হবে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাদের এসসিআরটির বই পড়তে হবে, যেটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও সেম। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তোমাদের এসসিআরটি, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের যে বইগুলো হয়, যেটা তোমাদের সরকার থেকে দেওয়া হয়, সেই বইগুলো তোমাদের পড়তে হবে।